আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চেষ্টা করব আলোচনার মতো করে হিজবুত তৌহিদ আন্দোলনের মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায় সাবজেক্টটা মনে হচ্ছে যেন একটা একাডেমিক এবং একটা দার্শনিক কথা, মানে একটা তত্ত্বগত কথা মনে হচ্ছে। সাধারণ মানুষের বুঝার বাহিরে, বোধগম্যের বাহিরে হয়। যারা শিক্ষাবিদ, সাহিত্যিক, জ্ঞানী, গুণী এবং যারা জনপ্রতিনিধি আছেন ওনারা সহজে বিষয়টা বুঝবেন। কিন্তু সাধারণ কৃষক, শ্রমিক জনতা যারা আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখেন, পরকালে জান্নাতে যাওয়ার আশা করেন, তারা বিভিন্ন জায়গায় যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। তাদের পক্ষে এই কথা বোঝা কঠিন আছে, সহজ নয়। আজকের যে এখানে বিষয় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, এইভাবে শব্দ লাগালে আরো অনেক লাগানো যায়। এই যে দুনিয়াময় আজকে ধর্মের নামে যে তাণ্ডবটা চলছে, দেখেন ডোনাল্ড ট্রাম্প ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করছে। ইউরোপে, জার্মানিতে, ফ্রান্সে, আপনার ব্রিটেনে, সেখানে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। সেখানে খ্রিস্টানিটি হলো প্রধান। ইন্ডিয়াতে আপনার ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আমি কিছুদিন আগে বিবিসিতে শুনলাম, বিবিসি সাংবাদিক প্রশ্ন করতেছেন সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদককে, বলতেছে এই যে একটা ধর্মীয় উন্মাদনা ভারতে রাইজিং হচ্ছে, এই ব্যাপারে আপনারা কাউন্টার ন্যারেটিভ কি করছেন, পাল্টা আইডিওলজি কি আছে? তো উনি তো বাম আন্দোলনের, উনি আদর্শ দ্বারা প্রভাবিত, উনি বলতেছেন যে আমরা করতেছি বিষয়টা। কিন্তু না, ধর্মকে মোকাবেলা করার জন্য বাম আদর্শ দিয়ে হবে না। এটা আমি বলেছি। আমি ঢাকা রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে আমাদের যারা বাম আন্দোলন করেন, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইউনিয়ন, আমি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মতো সাধারণ মানুষের আহ্বানে অনেক গণ্যমান্য, অনেক আপনার প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার ওনারা এসেছেন। আমি ওনাদের সামনে কথাটা বলেছি। আজকে মধ্যপ্রাচ্যে ধর্মকে নিয়ে আগুন জ্বলছে। সেখানে শিয়া সুন্নি, শিয়ার নেতৃত্বে আপনার ইরান, সেখানে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনতেছে আমেরিকা, রাশিয়া থেকে। আমার জানা মতে শিয়াদের প্রতিটা বুলেট ব্যবহৃত হয়েছে মুসলমানের বুকে। এবার আসেন সুন্নি, সৌদি আরবের নেতৃত্বে প্রায় 40টা কি 45টা কান্ট্রি একত্রিত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনতেছে, মারণাস্ত্র। শুনতেছি এখন নাকি তারা অ্যাটম বোমা কিনবে। আমার জানা মতে তাদের প্রতিটা বুলেট ব্যবহৃত হয়েছে মুসলমানের বুকে। আজকের এই ইয়েমেন, লক্ষ লক্ষ মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। ইয়েমেন কোন দেশ? বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের পাশে, যেখানে মানুষ হজ করতে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যায়। সেখানে মানুষ, তারা মুসলমান না? মুসলমান কিনা? মুসলমান। আমার কথা হচ্ছে এখানে ধর্ম নিয়ে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। বাংলাদেশ, এখানে আমাদের স্বাধীনতার পর 1971 সালে, আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার জন্ম 72 সালে। স্বাধীনতার এই কাব্য, মহাকাব্য আমি পড়েছি, আমাদের সাহাবদের মুখে শুনেছি। স্বাধীনতার মহানায়কদের গল্প পড়েছি, কারা জীবন দিয়েছেন, কারা বিরোধিতা করেছে, কারা ফতুয়াবাজি করেছে, কারা ধর্মের অপব্যবহার করেছে, সেটা আলোচনায় শুনেছি, বইতে পড়েছি, সব দেখেছি। কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে, স্বাধীনতার পর গত 45 বছরে আমি দেখেছি কিভাবে আমাদের দেশের এই সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আমি প্রধানত 3টা শ্রেণীকে আইডেন্টিফাই করেছি। নাম্বার 1, একদল লোক, তারা জনগণকে বুঝিয়েছে আমাদেরকে টাকা দাও, টাকা দিলে তুমি জান্নাত যাবে, টাকা দিলে তুমি জান্নাত যাবে, জান্নাতের জিম্মাদার আমি হব। যদিও জান্নাত আমার বাপ দাদার নয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জান্নাত সাজিয়ে রেখেছেন মোমেনের জন্য, নাকি? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মোমেনের জন্য জান্নাত, গুনাহ মাফ করবেন মোমেনের, সালাহ যাকাত মোমেনের, আল্লাহ ওলি অভিভাবক মোমেনের, জান্নাত মোমেনের জন্য। টাকা দিয়ে জান্নাত দেওয়ার মতো সাধ্য দুনিয়ার কারো নাই। একদল লোক বলেছে আমাদেরকে টাকা দাও, আমরা তোমাকে জান্নাতের টিকিট দেব। মানুষ বিভ্রান্ত হয়েছে। দ্বিতীয় আরেকটা দল, আমাদেরকে ভোট দাও। এখন ভোট কোন মার্কায় দিবেন? আমি আপনার প্রতীকী বললাম, খেজুর গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, কত রকমের গাছ আছে। সবাই বলছে আমাকে ভোট দাও। ইসলামের দল
বামপন্থী দল আছেন আমার মনে হয় 50 থেকে 55, আর ইসলামী দল আছে 70 থেকে 80টার উপরে, নাই? এখন সবাই বলে আমাকে মার্কা ভোট দাও, আমাদের মার্কা ভোট দাও। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে আমি জানতে চাই। কোন মার্কায়? জান্নাতে যাওয়ার রাস্তা কি এতটা? 2 নাম্বার, যারা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে জাতি বিনাশী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটিয়ে ধর্মের নামে চালিয়ে দিয়েছেন, আর সাধারণ মানুষকে বুঝিয়েছেন আমরা ইসলামের জন্য করছি, দেখো অমুক সরকার অমুক দল তারা ইসলামের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, তাদেরকে উল্টায় দাও, তাদেরকে ধ্বংস করো। 3 নাম্বার, যারা জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের বুকে বোম মেরে কোরআনের আয়াত বলে হাদিস বলে রাসূলুল্লাহর জীবনের একটা ঘটনা উল্লেখ করে বলে এটা জিহাদ, আমরা শহীদ হচ্ছি ইসলামের জন্য, আমি এগুলি করছি। এই যে 3টা প্রধান শ্রেণী। 1 নাম্বার, যারা অর্থ রোজগার করেছেন, যেটা আল্লাহ কোরআনে স্পষ্টত হারাম করেছেন, ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম, আগুন খাওয়া। নাম্বার 2, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন। নাম্বার 3, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহ রসুলের নাম বলে চালিয়ে দিয়েছেন। মধ্যখানে আল্লাহর উপকার হয় নাই, রসুলের উপকার হয় নাই, মানব জাতির কোনো উপকার হয় নাই। ধর্মের বদনাম হয়েছে, কোরআনের বদনাম হয়েছে, ইসলামের বদনাম হয়েছে, রসুলের বদনাম হয়েছে। যারা আল্লাহ রসুলের ভালো চায় না, কোরআনের ভালো চায় না, তারা একটা অপপ্রচারের মৌকা পেয়ে গেছে নাকি? বলে এই দেখো মুসলমান, এই মুসলমান সন্ত্রাসী, এই মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান অযৌক্তিক কর্মকাণ্ড করে, মুসলমান বিজ্ঞানহীন, ইত্যাদি ইত্যাদি। মুসলমান যেই দেশে থাকবে সেই দেশে মানুষের উন্নতি হবে না, অগ্রগতি হবে না। কখন কোন সময় জঙ্গিবাদী তাণ্ডব শুরু হয়ে যায় কেউ জানে না। যেই কারণে আজ লক্ষ লক্ষ মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে মিয়ানমার, হাজার হাজার নারী বেজ্জত হয়েছেন। সারা দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প বলে অমুক অমুক মুসলমান কান্ট্রির লোক আমার দেশে ঢুকতে পারবে না। ইউরোপের লোকেরা বলে তোমরা যদি ঢুকো এমন জায়গায় থাকতে দেব যেখানে কোনো সাধারণ মানুষ থাকতে পারে না। এই অবস্থা কেন মুসলমানের? কেন আমি জানতে চাই, আমি জানতে চাই এত তরিকা, এত পথ, এত মত কেন হয়? এই উপলব্ধি আপনারা কি আনবেন না? আমরা মানুষ অন্য অন্য সৃষ্টির মতো নই, আমাদের ভিতরে আল্লাহর রূহ আছে। ওই গরু বকরির ভিতরে আল্লাহর রূহ নাই। আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন, পশুকে আল্লাহ নিজ হাতে বানান নাই। আল্লাহ বললেন কুন হও, হয়ে গেল। আর আল্লাহ আদমকে বানালেন নিজ হাতে। আল্লাহ বললেন ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো, প্রতিনিধি। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর খলিফা মানুষ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রূহ আছে এর ভিতরে। আল্লাহ যাকে নিজ হাতে বানালেন সেই মানুষের ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেইন, অসম্ভব চিন্তা শক্তি তার। তাকে ভাবতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়, মানব জাতিকে নিয়ে ভাবতে হয়, এই সমাজ নিয়ে, সোসাইটি নিয়ে, পুরো ম্যানকাইন্ড নিয়ে তাকে ভাবতে হয়। ভাবনার জন্য ব্রেন, দেখার জন্য দৃষ্টি, শোনার জন্য কান, উপলব্ধি করার জন্য তার হৃদয় রয়েছে। সে দেখবে, শুনবে, উপলব্ধি করবে, তারপরে সিদ্ধান্ত নেবে ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, কোনটা নেবে কোনটা নেবে না, কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে। কাজেই মানুষকে ভাবতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমার আলোচনা সভায়, আমার জনসভায় আমি দেখেছি অন্য অন্য ধর্মেরও হাজার হাজার লোকজন থাকেন, আলহামদুলিল্লাহ। কারণ আমার বক্তব্য সার্বজনীন বক্তব্য। আমার রসুল খালি মুসলমানদের জন্য আসেন নাই নাকি? পবিত্র কোরআন খালি মুসলমানদের জন্য আসে নাই, সারা মানব জাতির জন্য এসেছে। কাজেই পুরো মানব জাতির পরিস্থিতি, মুসলমান নামক জাতির পরিস্থিতি নিয়ে এখন ভাবনার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানালেন, যখন রূহ ফুঁকে দিলেন, সবাইকে বললেন সেজদা করো। একজন করলো না, ইবলিস। জানেন তো আল্লাহ বললেন ইবলিস তাকে তুমি সেজদা করলে না কেন? ইবলিস বলল যে ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে আউট হয়ে যাও। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, বহিষ্কৃত, রাজিম, শয়তান থেকে আমরা পানাহ চাই। তখন শয়তান গিয়ে বলল ঠিক আছে, তোমার এই আদমের ডাইনে বামে সামনে আমি ওঁত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি তাকে সরিয়ে ফেলবো। আল্লাহ বললেন যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। একটা স্বাধীন ইচ্ছা শক্তি সে পেয়ে গেল না? 3টা সত্তা আপনারা মনে রাখবেন। এক, স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি হুকুমদাতা, যিনি রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন কাকে? আদমকে, তার রূহ দিয়ে, তার খলিফা হিসেবে। অমান্য করলো কে? ইবলিস, শয়তান। এই 3টে সত্তা মনে রাখবেন। ডাইন বাম,
সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, মধ্যখানে আমি আদম। কোন পথে যাব এই স্বাধীনতা আমার রয়েছে। এই স্বাধীন ইচ্ছা শক্তির উপরে নির্ভর করবে আমি জান্নাত যাব নাকি জাহান্নাম যাব, পৃথিবীতে শান্তি হবে নাকি অশান্তি হবে। মেইন কথা হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে বানালেন, পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ। দুইজনকে বললেন তোমরা জান্নাতে থাকো, একটা নির্দেশ খালি, একটা নিষেধ, হাযিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান কি করলো? মাকে প্রভাবিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন, দুইজনে মিলে আল্লাহর হুকুমটাকে ভুলে গেলেন। তারপরে বাবা আদমের মনে পড়লো তিনি তো ভুল করে ফেললেন, তখন তিনি তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার নফসের উপর আমি জুলুম করেছি, না হলে তো আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে আদম, তবে তুমি আর তোমার বউ আমার আদেশ আমার নিষেধ অমান্য করে যে কর্ম করেছো, তোমরা এখানে আর থাকতে পারবে না, তোমরা এখান থেকে নামিয়ে যাও। কোথায় নেমে আসলাম? পৃথিবীতে। তখন তো বাবা আদম হতাশ, ভীতকম্পিত, এখানে তিনি ছিলেন না, কিভাবে পৃথিবীর জীবন অতিবাহিত করবেন। আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, এই হেদায়া হচ্ছে সিরাতুল মুস্তাকিম, রাইট ডাইরেকশন, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সেই হেদায়া, সহজ সরল পথ, এই হেদায়া দেব। যারা এই পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই আল্লাহ দেওয়া হেদায়া, আল্লাহ দেওয়া সঠিক পথটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন, আপনারা জানেন। তিনি শুধু প্রথম মানুষ নন, তিনি প্রথম নবী। এজন্য ওনার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের নাম শুধু সংযুক্ত করা হয়েছে, মূল বাক্য কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এটাই হলো বান্দার সঙ্গে আল্লাহর চুক্তি, আল্লাহর কন্ট্রাক্ট। আল্লাহ বললেন, বান্দা যদি আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ করে, পর্বতমালা পরিমাণ গুনাহ করে, শুধু শিরিক না করে এই কথার মধ্যে থাকে আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দাখিল করাবো আমি, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ রাসূল এটাই বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। শুনেন, আমল পরে, আমলের চিন্তা পরে করেন, আগে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আত্মা, আত্মা সংযোজন করেন, তখন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে। আজকে সমস্ত আত্মা মৃত। এখন পৃথিবীর জীবনে তো আমরা চলে আসলাম সংক্ষিপ্ত সময়ের জন্য, পরীক্ষা স্বরূপ। দুটো পয়েন্ট মনে রাখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস এটা নো, যারা মনে করবেন এটা আপনার পার্মানেন্ট বাড়ি, ভুল করবেন, নট পার্মানেন্ট। এটা হলো ক্ষণস্থায়ী, 1 নাম্বার। 2 নাম্বার পরীক্ষা স্বরূপ। পরীক্ষা দিচ্ছেন না অনেকে, অনেকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে আপনারা গিয়েছেন আমি জানি। 3 ঘন্টা পরীক্ষা, ঘন্টা বাজে। অনেক শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী আছেন, ওনারা বসে থাকেন, কোনো কথা বলেন না। স্টুডেন্টকে কাগজ দেন, কলম দেন, কালি দেন, কলম সমস্যা হলে কলম সঙ্গে সঙ্গে সরবরাহ করেন। 3 ঘন্টা লেখার স্বাধীনতা। যখন ঘন্টা বাজানো হবে জোর করে কাগজ নিয়ে যাওয়া হবে, থাকতে পারবেন না। এই 3 ঘন্টায় আপনি কি করবেন? আপনার স্বাধীনতা। আপনি কি লিখবেন, না গালাগালি করবেন, না প্রতিটা ওয়ার্ড লিখবেন ভেবেচিন্তে, আপনার ব্যাপার। টিক 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 করে কিন্তু সময় কমে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার এসে যখন ফলাফল ঘোষণা করবেন, তখন প্রত্যেক ছাত্রছাত্রী বুক ধপধপ করতেছে, কার ফেল করে কে পাস করা। ফলাফল যখন ঘোষণা করা হবে, অমুক অমুক ফার্স্ট ডিভিশন, অমুক 33 মার্ক, অমুক থার্ড ডিভিশন, অমুক ফেল, তখন মাঠের মধ্যে গড়াগড়ি হবে, এক দল কান্নাকাটি চলবে, আর এক দল মিষ্টি খাবে, কোলাকুলি হবে। হাসরের মাঠটা শুধু এটুকু মাত্র। আল্লাহ কোরআনে বললেন, এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে আপনার জ্ঞান পরীক্ষা, আপনার ক্ষমতা পরীক্ষা, আপনার টাকা পয়সা পরীক্ষা। হে ধনবানরা, আমার কথা শুনে রাখো, আজকে তোমার ধন এই চূড়ান্ত লক্ষ্য নয়। হে ক্ষমতাবানরা, পৃথিবীর সমস্ত ক্ষমতাশালীরা, তোমরা জেনে রাখো, তোমাদের ক্ষমতা চূড়ান্ত লক্ষ্য নয়, চূড়ান্ত মার্গ নয়। হে জ্ঞানবানরা, তোমাদের জ্ঞান অহংকারের বিষয় নয়, এটা পরীক্ষার ব্যাপার।
শুধুমাত্র পরীক্ষার সুযোগ পেয়েছ, মৌকা পেয়েছ। ডান দিকে ব্যবহার করবে নাকি বাম দিকে ব্যবহার করবে, ফলাফল পাওয়ার সময় এখনো আসে নাই। আপনি কি জ্ঞান দিয়ে টাকা রোজগার করবেন না মানবতার কল্যাণে জ্ঞান ব্যবহার করবেন? স্বাধীনতা আপনার, দুটাই করতে পারেন আপনি। অর্থ, টাকা, এটা দিয়ে কি আপনি জান্নাত কিনবেন না জাহান্নাম কিনবেন? দুইটা স্বাধীনতা আপনার আছে। ক্ষমতা, আপনি কি দুর্বলের উপরে সবলের অত্যাচার চালান নাকি দুর্বলের অধিকার ছিনিয়ে আনার জন্য সবলের বিরুদ্ধে লড়াই করেন? ওইটা ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। বন্দুকের কোনো দোষ নাই। ডাকাতের হাতের বন্দুক আর পুলিশের হাতের বন্দুকের পার্থক্য আছে, আছে না? বন্দুকের দোষ আছে নাকি? এখন ব্যবহারের ক্ষমতা আপনার নফস। আপনার এই হাত তো শুধুমাত্র বন্দুকের মতো, কোন দিকে ব্যবহার করবেন, ডান দিকে নাকি বাম দিকে? আপনার স্বাধীনতার, স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে। এখানে রাস্তা কিন্তু দুইটা, পথ কিন্তু দুইটা, কথা মনে রাখবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা পথ, একটা রাস্তা, যেই পথে আপনি জান্নাত চলে যাবেন। আর একটা পথ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ ভুল পথ, যেই পথে আপনি জাহান্নাম যাবেন। এই ভুল পথের আশেপাশে আছে হলো ইবলিস, আর ডান পাশ সঠিক পথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পৃথিবীতে হুকুম হবে দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। এই জন্য সমগ্র পৃথিবীতে পরিস্থিতি হবে দুটার একটা, শান্তি অথবা অশান্তি। এখন মানব জাতি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে তারা আল্লাহর হুকুম মানবে নাকি ইবলিসের হুকুম মানবে। যদি মানুষ সম্মিলিত সিদ্ধান্ত নেয় আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই ঘোষণাটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই সকল নবী রাসূলরা এই কলেমা নিয়ে এসেছেন। নবীরা এসে সংগ্রাম করে মার খেয়ে অত্যাচারিত হয়ে সিরাতুল মুস্তাকিমে উঠিয়েছেন। ইবলিস আবার তাদেরকে ওখানে নিয়ে গিয়েছে, আবার নতুন নবী এসেছেন, আবার ইবলিস নিয়েছে। এইভাবে করতে করতে শেষ নবী পর্যন্ত 1,24,000 কি 2,24,000 নবী রাসূল গুজরান করে গিয়েছেন। শেষ নবী যখন আসলেন তিনিও ওই একটা কথাই বললেন, একটা দাবি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই একটা জিনিস। এইবার আসেন বর্তমান মুসলমান নামক জাতির করুণ দুর্গতির কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন পৃথিবী যতদিন আর আয়ুষ্কাল আছে আমি আর নবী রাসূল পাঠাবো না। মানব জাতির এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, চিন্তা ভাবনা, আমি আর এখানে ওখানে নবী পাঠাবো না। এমন একজন নবী পাঠাবো, তিনি হবেন বিশ্ব নবী। ওনার টাইটেল হচ্ছে রহমাতাল লিল আলামিন। এমন একটা কিতাব দেব যেই কিতাবটা মরু অঞ্চলে, মেরু অঞ্চলে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পাহাড়ি অঞ্চলে, তামাটে, সাদা, কালো, সমস্ত মানব জাতি যেন পালন করতে পারে, অনুসরণ করতে পারে, এমন একটা কিতাব আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। তাহলে এই কিতাবটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য প্রযোজ্য, প্রয়োগযোগ্য একটা কিতাব নাকি? এটা আল্লাহর সিদ্ধান্ত নিলেন, নিয়ে আল্লাহ রসুলকে পাঠালেন। তিনি বললেন সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রসুল পাঠিয়েছি, মানে আল্লাহ বলছেন, হেদায়েত এবং সত্য দিন দিয়ে যেন অন্য অন্য দিনের উপর এটাকে বিজয়ী করে, গালেব করে, জাহের করে। আল্লাহ রসুল সেই মিশন নিয়ে শুরু করলেন। আরব জাতির অবস্থা কি ছিল আমি বলি। মারামারি, কামড়াকামড়ি, হানাহানি, শত্রুতা, অভাব, দারিদ্র, ঘরে ঘরে আপনার দাসত্ব ব্যবস্থা, মেয়ে মানুষের কোনো ইজ্জত নাই। আল্লাহ রসুল দেখলেন ওই মক্কার মানুষগুলি মদ খেয়ে গড়াগড়ি খাচ্ছে, কোনো সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা নাই, কোনো সংবিধান নাই, মানুষ হিসেবে মানুষের কোনো মর্যাদা নাই, কোনো মূল্য নাই, ধর্মান্ধতার একদম চূড়ান্ত অবস্থা। ধর্ম ব্যবসায়ী শ্রেণী কাবাকে কেন্দ্র করে তারা ব্যবসা করে খাচ্ছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রেখে যাওয়া সেই ধর্মের বিধানগুলি বিকৃত করতে করতে পরে শেষ পর্যন্ত কাবা তওয়াফ করতে উলঙ্গ হয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আল্লাহ দুই নবী, মহান নবী, ওনারা মিলে কি উলঙ্গ হয়ে হজ করার সিস্টেম প্রবর্তন করছেন নাকি? আপনারা বলুন তো দেখি, করছেন এটা ওনারা? এরা করেছে পরবর্তীতে এই ধর্ম ব্যবসায়ীরা। তা আল্লাহ রসুল দেখলেন এই আরবের হানাহানি, দ্বন্দ্ব, যুদ্ধ, রক্তপাত, অভাব, দারিদ্র সব কিছু একেবারে নির্মূল করার জন্য একটা মাত্র উপায়, সেটা হলো এই পুরো জাতি যদি এই একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয় তবেই তারা বাঁচবে, তাদের সমাজ বাঁচবে, তাদের ঘর বাঁচবে, মানবতা মুক্তি পাবে, দাসত্ব মুক্ত হবে, দারিদ্র চলে যাবে, পায়ে থেকে শৃঙ্খল বেড়ি খুলে যাবে। এটা আল্লাহ রসুল বুঝেছেন।
মানুষ মানুষ হিসাবে মহিয়ান হবে, গরিয়ান হবে, মহান হবে একমাত্র কলেমা তৌহিদ ঈমান। এজন্য তিনি সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে একত্রিত করলেন, বললেন যে তোমরা বলো কুল ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা ফালাহ হবে, সাকসেসফুল হবে, সফল কাম হবে। এই কথা শুনে আবু জাহেল, ওই সমাজের প্রধান ধর্ম ব্যবসায়ী, আপনারা মনে রাখবেন তার নাম ছিল আবুল হাকাম। এই কাহিনী বলার আমার কারণ আছে। ওখানে দুইটি প্রধান শ্রেণী যারা ধর্মকে কুক্ষিগত করেছে, আবু জাহেল, উতবা, সাহেবা এরা, আর রাজনৈতিক ধান্দাবাজ ওই আবু সুফিয়ানরা, যারা জনগণের সমস্ত অধিকার হরণ করে নিয়ে মানুষকে বঞ্চিত করেছে। একদিকে ধর্ম ব্যবসায়ী শ্রেণী, আর একদিকে স্বার্থপর ধান্দাবাজ রাজনৈতিক গোষ্ঠী। এই দুইটা গোষ্ঠী মিলে সমগ্র জনগণের অধিকার ধ্বংস করে দিয়েছে। রাসূল আল্লাহর এই কলেমার ঘোষণার মানে হচ্ছে এটা, হে আবু জাহেলরা, হে আবু লাহাবরা, হে আবু সুফিয়ানরা, তোমাদের কারো কোনো কথা চলবে না। এই সমাজ আল্লাহর, মানুষ আল্লাহর, প্রকৃতি আল্লাহর, আল্লাহ সৃষ্টি করেছেন, হুকুম চলবে কার? আল্লাহর। এই একটা মাত্র ঘোষণা, বজ্র নিনাদ, সেই বজ্র নিনাদে প্রচন্ড বিপ্লব সৃষ্টি হয়ে গিয়েছিল সেদিন। প্রথম আয়াত ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বললেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছে পড়ুন, আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল বললেন আমি তো পড়তে পারি না। চারবার বলার পরে আল্লাহ রসুলকে জিবরাইল আমিন আলিঙ্গন করলেন। রসুল আল্লাহর দৃষ্টি খুলে গেল, রসুল পড়তে লাগলেন, জানতে লাগলেন, বুঝতে লাগলেন। আমার প্রশ্ন, আল্লাহ কি জানতেন না যার কাছে শেষ কিতাব আসবে সামনে তিনি লেখাপড়া জানেন না? আল্লাহ কি জানতেন না? তবু কেন বারবার বলা হয়েছে পড়ো পড়ো পড়ো? কেন মানুষ পড়ে? কেন? জানার জন্য। জানো তোমরা এই আরব সমাজ কুপমণ্ডকতায়, অন্ধত্বে, জাহিলিয়াতে এতটাই অন্তর্মুখী হয়ে গিয়েছে, তারা আর কোনো কিছু জানবে না, শুনবে না, পড়বে না। ওই অমুক যা বলল সেই কথার উপরে অন্ধবিশ্বাস করে তারা এক একজন এক এক দিকে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ বললেন সর্বপ্রথম জানো, পড়ো, দেখো, বুঝো। সেই থেকে আরব জাতির দৃষ্টি খুলে গেল। আপনারা জানেন আরব জাতি পড়তে লাগলো, জানতে লাগলো, বুঝতে লাগলো। শুরু হয়ে গেল এক রেনেসা। সেই রেনেসার ফল কি হলো আপনারা বলুন তো দেখি। যেই আরব জাতির পেটে ভাত ছিল না, সমৃদ্ধি আসলো। সংঘবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল। যেই নারীদেরকে হত্যা করা হতো সেই নারীদের সম্মান কোথায় উঠলো? আল্লাহ রসুল মেয়েদেরকে এক হেঁচকা টানে ঘর থেকে বের করলেন। ওই উলঙ্গ হওয়া বন্ধ করে দিয়ে শালীনতার পোশাক পরিয়ে দিলেন। তারপরে তিনি অন্যায়ের বিরুদ্ধে জেহাদের ময়দানে নিয়ে গেলেন নারীদেরকে। বাজার ব্যবস্থাপনায় নারী, হাসপাতাল নির্মাণে নারী, হজের ব্যবস্থাপনায় নারী, জুমার নামাজে নারী, পঞ্চগানা নামাজে নারী, রসুল্লাহর সামনে সমাবেশে আলোচনা শুনতেন নারী। নারী পুরুষের মধ্যখানে আজকের মতো কোনো একটা পর্দা টাঙানো ছিল। এটা যদি কেউ দেখাইতে পারেন আমি তার গোলামি করব সারা জিন্দেগি। আমার রসুল নারীদের এইভাবে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। নারীরা পুরুষের পাশাপাশি শালীনতার সঙ্গে জাতীয়, সামরিক, সাংস্কৃতিক সমগ্র কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই। ফলটা কি হয়েছে? অল্প কয়েক বছরের ব্যবধানে সেই উপেক্ষিত, অবজ্ঞাত, আরবের আয়ামে জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারে নিমজ্জিত সেই আরব জাতি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। আপনি জানেন কিনা সেটা? রাসূল চলে গেলেন 23 বছর নবুয়তি জিন্দগি করে, তিনি ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করে আল্লাহর হুকুম কলেমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড় করিয়ে রেখে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন। জাননি? যাওয়ার সময় তিনি বলে গেলেন আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সাবধান। নাম্বার 1, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা কবু ঐক্য নষ্ট করবে না। যারা ঐক্য ভঙ্গের কথা বলবে তারা কুফর করবে। অতীত উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে, তোমরা ঐক্য নষ্ট করবে না। 2 নাম্বার, তোমাদের নেতার আদেশ শুনবে। 3 নাম্বার, তোমাদের নেতার আদেশ পালন করবে। তিনি যা বলবেন তার হুকুম পালন করবে। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমাদের
নেতার আদেশ, আল্লাহর আদেশ, রসুলের আদেশ এবং তোমাদের আদেশ দানকারীর আদেশ তোমরা অমান্য করবে না, তার কথা মানবে। 4 নাম্বার, তোমরা অন্যায়, অবিচার, শিরিক, কুফর থেকে অলওয়েজ বয়কট করবে। 5 নাম্বার, তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে। এই 5 দফা কর্মসূচির ঐক্য বন্ধনীর মধ্যে আল্লাহ রসুল জাতিকে ঐক্যবদ্ধ করলেন। এরপরে বলে দিলেন, এই ঐক্য বন্ধনী থেকে যারা এক বিগত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। এই জেহাদ কি? আজকে ওই বোমমারা বলে জেহাদ। এই জেহাদের পবিত্র জিনিস, পবিত্র কোরআনের শত শত আয়াত আল্লাহ রসুল করেছেন। মোমেনের সংজ্ঞার মধ্যে জেহাদ আছে। জেহাদের প্রসঙ্গ আলোচনা করতে হবে। যদি এটাকে তালা মেরে রাখেন, তাহলে জঙ্গিবাদীরা এর ভুল ব্যাখ্যা করে জেহাদের নামে সন্ত্রাস সৃষ্টি করবে। আজকে যেমন এই পবিত্র আমলটাকে কলঙ্ক লিপ্ত করেছে, কালিমা লিপ্ত করেছে, ঠিক তেমনি তারা করবে। জেহাদ কি? জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। কথা বলে, লিখে, আর্গুমেন্ট করে, যুক্তি দিয়ে অন্যায়কে মানবেন না কখনো। ইবলিস শয়তানের কোনো হুকুম মানবেন না। এর বিরুদ্ধে অলওয়েজ সোচ্চার থাকবেন। এটার নাম জেহাদ। আমাদের প্রভু কয়জন? একজন। আমাদের রসুল কয়জন? একজন। কেতাব কয়টা? একটা। উম্মাহ কয়টা ছিল? এক উম্মাহ, এক আল্লাহ, এক কিতাব, এক রসুল, এক জাতি, উম্মতে মুহাম্মদী। রসুলুল্লাহ সাহাবীরা চলে যাওয়ার পর তখন অর্ধ দুনিয়া আমাদের পায়ের নিচে। আমাদের খলিফারা, শাসকরা রসুলুল্লাহর আদর্শ ত্যাগ করলেন, ইসলামের প্রকৃত আকীদা ভুলে গেলেন। তারা ভোগ বিলাসে লিপ্ত হলেন। সুলতানরা কাইজার কিসরা হয়ে গেল এক একজন। 2 নাম্বার, আমাদের আলেম শ্রেণী, পণ্ডিত শ্রেণী, তারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশাল বিশাল ফেকা, তফসির, মাসলা মাসালের পাহাড় গড়ে তুললেন। জাতি বিভক্ত হয়ে গেল। 3 নাম্বার, বিকৃত সুফিবাদ, যারা সংগ্রামী জীবনটাকে অন্তর্মুখী করে তারা ঘরমুখী করে দিল। 4 নাম্বার, সাধারণ জনগণ, এক এক দল, এক এক ফেরকা মাযহাবে তারা ঢুকে গেল। এই গত 1000 বছরে এটা হয়েছে। আল্লাহ রসুলের সেই ইসলাম গত 1300 বছরে বিকৃত হতে 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 আজকে আমার মতো গুনাহগার সাধারণ মানুষ, আমি এখন এই কথা বলতে হচ্ছে, এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক উম্মাহ, উম্মতে মুহাম্মদী। আজ আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, আমাদের ইসলামের নামে দল, হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি, জঙ্গিবাদী দল, সেই বোকো হারাম, আইএস, তালেবান থেকে শুরু করে হাজার হাজার এক এক দলের এক এক আকীদা। মাদ্রাসার এক এক সরকারি মানেন না কাউমিকে, কাউমি মানেন না সরকারিকে। উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানেন না ঢাকার পীরকে, ঢাকার পীর মানেন না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ মানেন না ঢাকায়। আপনার শিয়া আলেম মানেন না সুন্নিকে, সুন্নি আলেম মানেন না শিয়াকে। মিশর থেকে কোনো ফতোয়া দিলে ইন্ডিয়া বিরোধিতা করেন, ইন্ডিয়া থেকে ফতোয়া দিলে বাংলাদেশ বিরোধিতা করেন। আমি প্রশ্ন করতে চাই, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজে কোরআন, মিয়ানমারে মার খাই আমরা, পৃথিবীর সর্বত্র শুধু মার খাই আমরা। 6.5 কোটি উদ্বাস্তু আমরা। একে একে ধ্বংস করে দিয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, একে একে ধ্বংস করে দিয়েছে আফগানিস্তান। আমরা একটা মাটি রক্ষা করতে পারি নাই, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত রক্ষা করতে পারি নাই, হাজার হাজার তরুণের ইজ্জত রক্ষা করতে পারি নাই। আমাদের পুরো জাতি আজ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। আজকে এই মহা সত্য পুরো জাতিকে উপলব্ধি করতে হবে, তা না হলে তাদের সামনে ভয়ঙ্কর ধ্বংসের কাল উপস্থিত হয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো মুসলমান জাতি হবে কয়টা? এক জাতি। পুরো মুসলমান জাতির হুকুমদাতা হবেন কয়জন? একজন। কার হুকুম মোতাবেক? আল্লাহর হুকুম মোতাবেক। তাহলে এত রং, এত কালার, এত ফেরকা, এত মাযহাব, এত তরিকা, এত মতামত, কোনটা ঠিক আমি জানতে চাই। কোনটা ঠিক? কার কথা শুনলে, কোন দলে যোগ দিলে মানুষ জান্নাত যাবে আমি জানতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন ইহুদি জাতি 72 ভাগে ভাগ হয়েছিল, আর আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত। আসহাবরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে উপায়? বললেন 72 ফেরকা জাহান্নাম যাবে, এক ফেরকা জান্নাত যাবে।
তখন আসহাবরা প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কোন ফেরকা জান্নাত যাবে? তখন রসুল বলেছিলেন তোমরা যারা ঐক্যবদ্ধ থাকবে, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে আছি সেটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি ফেরকা, আর বাকি সব জাহান্নাম যাবে। রসুল এবং সাহাবীরা কিসের উপর ছিলেন? জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই সাম্প্রদায়িকতা দূর করতে হলে এই সঠিক আকীদা, ইসলামের রিয়েল কনসেপ্ট মানুষের সামনে আজ পরিষ্কার থাকতে হবে। আল্লাহ রসুল সাহাবীরা কিসের উপরে ছিলেন আর এনারা কিসের উপরে আছেন? শুনুন, সাংঘাতিক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস। সেই দুর্বার দুর্বিনীত সেই জাতি, সেই উম্মাহ কি করে আজ গোলাম হলো? যে রসুল এসেছিলেন মানব জাতিকে মুক্ত করতে, আজ সেই রসুলের উম্মত দাবি করে সাম্রাজ্যবাদীদের গোলাম হয়েছে। যেই রসুল এসেছিলেন দাসত্ব ব্যবস্থা মুক্ত করতে, যে রসুল বেলালকে কাবার উপর উঠিয়ে প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, সেই রসুলের উম্মত দাবি করে আজ গত 300 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের গোলাম হয়েছে। আজকে সারা দুনিয়ায় ওই পারমাণবিক শক্তিধর, পরাশক্তিধর রাষ্ট্রগুলির গোলামে পরিণত হয়েছে। কাজেই আল্লাহ রসুলের সেই ইসলাম কি করে বিকৃত হলো, এক দীর্ঘ ইতিহাস, এক মর্মান্তিক ইতিহাস। এখন তাহলে জনগণ কি করতে হবে? জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ শব্দটা নিয়ে আমি আগেই বলেছি, আল্লাহ রসুল এই ধরনের মর্মান্তিক কোনো কর্মকাণ্ডের অনুমোদন দেন নাই। তারা এগুলি আবিষ্কার করেছে গত 1300 বছরে। ইবলিস এটা সৃষ্টি করেছেন। সাম্প্রদায়িকতা, অন্য ধর্মের লোকদেরকে দিয়ে ফেসবুকের একটা ভুয়া খবরকে অবলম্বন করে অন্য ধর্ম উপাসনালয়ে হামলা চালানো, এটা কোনো মুসলমানের কর্ম নয়। মুসলমান অযৌক্তিক কর্মকাণ্ড করতে পারে না, মুসলমান অনর্থক কর্মকাণ্ড করতে পারে না। মুসলমানের কাছে তার নিজের জীবন সম্পদ যেমন পবিত্র, অন্য ধর্মের সমস্ত মানব জাতির জীবন সম্পদ তেমন পবিত্র নাকি? মুসলমানের কাছে নিজের মায়ের পেটের বোনের ইজ্জত যেমন পবিত্র, অন্য নারীর ইজ্জত তেমন পবিত্র। একজন মুমিন অবশ্যই এটা বিশ্বাস করবে, অবশ্যই সেটা জানবে আমার রসুল কেমন ইসলাম প্র্যাকটিস করেছেন। আমি আজ আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর ওই প্রান্তে যদি কোনো নারী বেজ্জত হয়, তাহলে আমার বোনের, আমার স্ত্রীর কালো বোরকার কোনো মূল্য থাকে না। পৃথিবীর ওই প্রান্তের ওই নারীর ইজ্জত সুরক্ষা করতে এসেছে ইসলাম। এজন্য আমার রসুলের টাইটেল হচ্ছে রহমতাল লিল আলামিন। পৃথিবীর বুকে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, তাহলে আমার মুসলমান দাবি করা ব্যর্থ হবে। ওই লোকের অন্যের সংস্থান দেওয়ার জন্য এসেছিল ইসলাম। তা না হলে আমার রসুল কৃতদাস বেলালকে দাসত্ব থেকে মুক্ত করে, জালেম অত্যাচারী উমাইয়ার হাত থেকে মুক্ত করে তিনি কাবার উপরে উঠিয়ে প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। সেই মানবতার ইসলাম, সেই সাম্যের ইসলাম, সেই মুক্তির ইসলাম, সেই প্রগতির ইসলাম আমরা হারিয়েছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে ব্রিটিশরা এসে তারা দুটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। একদিকে সাধারণ শিক্ষা, একদিকে মাদ্রাসা শিক্ষা। সেখানে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো। একে 146 বছর 26 জন খ্রিস্টান পণ্ডিত, এদেরকে বলা হয় ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট। এরা আরবির মাস্টার, এরা ফার্সির মাস্টার। এত আরবি আপনারা জানেন না, আমরা জানি না, তারা যা জানে। তারা বসে বসে তারা ঠিক করেছে তারা কোন কোন আয়াত পড়াবে, কোন কোন হাদিস পড়াবে, কোন কোন ফেকা মাসলা মাসাইল পড়াবে। তারা পড়িয়ে পড়িয়ে বসিয়ে বসিয়ে মাদ্রাসায় এই শিক্ষা দিয়েছেন। আমাদের লক্ষ লক্ষ আলেমরা আজকে বেরিয়ে এসেছেন। 2 আলেম এক জায়গায় বসতে পারেন না। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? আরবের সবচাইতে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত শত্রুকে যখন যে ইসলাম ভাই বানালো, আজকে আপনাদের ইসলাম এক জাতিকে হাজার হাজার ভাগে বিভক্ত করেছে। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? আল্লাহ রসুলের ইসলাম স্বার্থপর আরব জাতিকে জান মাল উৎসর্গ করে দিয়ে মানবতার কল্যাণকামী বীর মুজাহিদে পরিণত করেছে। আর আপনাদের প্র্যাকটিস করা ইসলাম প্রত্যেকটা মুসল্লিকে স্বার্থপর আত্মকেন্দ্রিক বানিয়েছে। সেই মদিনার মরুদুলালরা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন, অর্ধ দুনিয়ায় সাম্য প্রতিষ্ঠা করেছেন। আর আপনাদের ইসলাম একটা ভূখণ্ড রক্ষা করতে পারেন না, একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারেন না। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? নো, নেভার। আমি সেটা বিশ্বাস করি না। আমার রসুল হক, আমার আল্লাহ হক, আমার কেতাব হক, আমার আল্লাহর দিন হক। এজন্য দিনুল হক। এই দিনের নাম কি?
দিনুল হক, আজকের এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে, হয় আমরা ঠিক না হলে ওনারা ঠিক। আর যদি ওনারা ঠিক থাকেন নবী এবং নবী সাহাবীরা, তাহলে আমরা ঠিক নাই। এই কথাকে সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ রসুলের ইসলাম আর আমাদের প্র্যাকটিস করা ইসলাম এক নয়। তারা যদি মুমিন হন, মুসলমান হন, তাহলে আমরা অবশ্যই মুমিন নই। অবশ্যই তারা মুমিন ছিলেন, তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ছিলেন। ভাইরা আমার, আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটির ফসল খেয়ে আমার বংশধরের জীবন বাঁচবে, এই মাটি নিয়ে আজ ষড়যন্ত্র চলছে। সাম্রাজ্যবাদী পরাশক্তি এবং ধর্মের নামে এই ফতুয়াবাজি, ফেরকাবাজি, অপরাজনীতি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং সাম্রাজ্যবাদীদের রেখে যাওয়া এই স্বার্থের রাজনৈতিক কামড়াকামড়ি আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমি আজ আপনাদেরকে বলতে চাই, সিরিয়া যখন হামলা হলো, সিরিয়ার মানুষ ভাবতে পারে নাই আজকে 6 লক্ষ সিরিয়ান গণকবর হয়েছে, লক্ষ লক্ষ নারী বেচ্যুত হয়েছে, হাজার হাজার সিরিয়ার মানুষ ভূমধ্য সাগরে ডুবেছে, ইউরোপে ভিক্ষা করে বেড়াচ্ছে। এই রাজনৈতিক দ্বন্দ্ব করে করে ভাই এবং বোনেরা, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, মানব জাতি যখন এই করুণ পরিস্থিতির মধ্যে এসে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন এই পৃথিবীকে রক্ষা করতে হবে। এই মানব জাতির যেই কিছু মানুষ থাকে তাদেরকে রক্ষা করতে হবে। তা না হলে যেইভাবে মানুষ অবাধ্য হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, ইবলিসের দাসত্ব করেছে, মানুষ এই পৃথিবীকে ধ্বংস করে দেবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ পাঠান, কিন্তু নবী তো আর আসবেন না, রসুল তো আর আসবেন না, তাহলে কি হবে? সে কথাই আল্লাহ রসুল বলে গিয়েছেন। রসুলের উম্মার মধ্য থেকে এই সত্য একদিন আসবে। রসুলকে বলেননি কথা? হাদিস খুলে দেখুন, রসুল ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মার মধ্য থেকে একদিন এই সত্য আবার উঠবে ইনশাআল্লাহ। হাদিসে এটাও বলা আছে, হিন্দের পূর্ব দেশ থেকে, সবুজ শ্যামল দেশ থেকে সত্য উঠবে। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর শুকর, হে মানব জাতি, তোমরা জেনে রাখো, বুখানাঙ্গা এই বাংলার মাটি, এই পদ্মা মেঘনা অববাহিকার পলি সঞ্চিত এই মাটি থেকে আল্লাহর সত্য উঠেছে, আল্লাহর কলেমার পতাকা উঠেছে। একদিন এই বুখানাঙ্গা, এই কৃষক শ্রমিক জনতার এই যুবক যুবতীগুলি সত্য দিয়ে সমস্ত দুনিয়াকে লিড দেবে। আমরা হব পাওয়ার, আমরা হব শক্তি। পৃথিবীর কোনো শক্তি থাকবে না আমাদের দিকে চোখ তুলে তাকায়। আমি সাম্রাজ্যবাদী পরাশক্তিদেরকে বলতে চাই, আমার বাংলার মাটির দিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো না। এখানে সত্য এসে গেছে। সিরিয়ার মুসলমানরা তাদের জমি রক্ষা করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা তাদের ঈমান দেশ রক্ষা করতে পারে নাই, ইরাকের মুসলমানরা তাদের দেশ রক্ষা করতে পারে নাই, ঈমান রক্ষা করতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলার মাটিতে সত্য এসে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মদিনাকে আল্লাহ রসুল যেমন পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে জলিল কদর সাহাবীকে শহীদ করে দিয়ে মদিনাকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন, সেই মদিনার ইসলাম এই পর্যন্ত এসেছে। এই বাংলার মাটিকে আজ আপনারা বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হবে। তা না হলে মাটি থাকবে না, ঈমান থাকবে না। মাটি আর ধর্ম আলাদা নয়। যারা বেশি বেশি ধর্ম করেন, একটা ব্যাপারে আমি দেখি নাই আপনারা ঐক্যবদ্ধ হতে। 71 সালে যখন পাকিস্তানি স্বৈর শাসকের গুন্ডা বাহিনী যখন হামলা চালিয়েছিল, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই কোনটা করবেন। তারপরে জঙ্গিবাদীরা যখন এই দেশের সব জায়গায় হামলা চালাচ্ছিল, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই জঙ্গিবাদের বিরোধিতা করবেন না কি করবেন। অনেকে মনে মনে মৌন সমর্থন দিয়েছেন। আমার ইসলাম তো এমন নয়। আমার ইসলামে কনফিউশনের কোনো জায়গা আছে নাকি? সন্দেহের কোনো জায়গা আছে নাকি? এখানে ডাইন বাম, সাদা কালো, ন্যায় অন্যায়, পরিষ্কার আমি অন্যায়ের বিরুদ্ধে থাকবো। এটাই হচ্ছে কলেমার ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহাসত্য আমরা পেয়ে গিয়েছি, প্রকৃত ইসলামের সন্ধান আমরা পেয়ে গিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে, শুধুমাত্র অস্ত্র দিয়ে হবে না, শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। আমি চিঠি লিখে, পত্রিকা দিয়ে, আমার প্রতিনিধি দল পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা দিয়ে আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী,
সঠিক ব্যাখ্যা কে দিবে? বিনা টাকা বিনা পয়সায় নিজের ঘরে খেয়ে গাড়ির তেল পুড়িয়ে টেলিফোন বিল ব্যবহার করে এই সত্য কথা কে বলবে জাতির সামনে? আমি জানতে চাই বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোটি কোটি টাকা দিয়ে খরচ করবেন, তারা আসবে, লোক দেখানো কিছু কথা বলবে, কিন্তু আত্মা থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বিকৃত ইসলামের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা কোনো ভূমিকা রাখবে না। তারা আমার দেশ রক্ষা করতে পারবে না। কাজেই ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন হন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনার ইজ্জত রক্ষা হবে, মাটি রক্ষা হবে। সেই মুমিন হওয়ার জন্য দুটি জিনিস, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমার জীবন সম্পদ আমি মানবতার কল্যাণে উৎসর্গ করব। এই কাজ করতে পারলে আমার সফলতা আসবে। নাম্বার 1, পৃথিবীর মানুষ নিরাপদ থাকবে। নাম্বার 2, আমি জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কেউ এই মাজার, কেউ ওই মাজার, কেউ এই দল, কেউ ওই দল ইত্যাদি আর বিভক্ত হওয়ার দরকার নাই। জাতি হবে একটা, সিদ্ধান্ত হবে একটা। আমাদের আন্দোলন সম্পর্কে জানুন। অনেক অপপ্রচার, আমার বাড়িতে হামলা হয়েছে এ পর্যন্ত 4 বার, আমার ভাইদেরকে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার বলে শুনেন। আমি এই অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, এই ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলি, এই ধর্ম নিয়ে এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলি। এই জন্য আমার বিরুদ্ধে তাদের এই রাগ, এই ক্ষোভ। আপনারা ভয় পাবেন না। আল্লাহ আমাদের ওলি, অভিভাবক। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের রক্ষা করবেন কে? আল্লাহ। আমাদেরকে জান্নাত দেবেন কে? আল্লাহ। আল্লাহ রহম, আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ। যদি আমরা সজাগ থাকি, মোমেন হই, ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের মাটি রক্ষা হবে, দেশ রক্ষা হবে, ঈমান রক্ষা হবে, ধর্ম রক্ষা হবে। দুনিয়াতে আমরা একটা সভ্য জাতি হিসাবে আবির্ভূত হতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আন্দোলনের নীতিমালাগুলিও জানবেন, কর্মসূচিও জানবেন। আমাদের কথা যদি ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন, ভুলগুলি ধরিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।